বিসমিল্লাহ। এই যে দেখেন এখানে কি কি নিয়েছি আমি। এই যে এইগুলো হচ্ছে লাউয়ের কোষা, এটা পটেটো আলু গ্রেট করা, মানে আজকে আমি বড়া বানাবো। এগুলো তো কাঁচামরিচ পেঁয়াজ। তো এখানে সাথে আমি অ্যাড করব অল্প মসুরের ডাল। আগে মনে করেন জানতাম না যে মানে লাউয়ের কোষা দিয়ে বড়া বানানো যায়, ভাজি করা, যেগুলো আগে জানতাম না। এখন যদি জানতে পারছি তার জন্য আজকে বড়া বানাচ্ছি। এইখানে যা যা মশলা লাগে আমি সব দিয়েছি। এখন দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়াটা লাস্টে দিলে বেশি ভালো হয়। এগুলো হচ্ছে মানে বড়াটা একটু মোচমোচে হয়, খাইতে ভালো লাগে। এই যে অনেকটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এই যে এরকম হইলেই কিন্তু হয়ে যায়। এই যে মানে চালের গুঁড়াটা দিলেই বড়া বানানোটা সুন্দর হয় আর কি বেশি। আমি এখানে আগে তেলটা একটু গরম বসাই দিছি। এখন একে একে সব দিয়ে দিব। বড়া কিন্তু অনেক মজা, এমনি খাইলেও ভালো লাগে, ভাত দিয়ে খাইলেও কিন্তু অনেক ভালো লাগে। প্রথম অবস্থায় কিন্তু তেলটা একটু গরম করে দিলে তলেতে কিন্তু সুন্দর ভাজে না। আমি না একা একাই সব কিছু গুছায় রান্না করি, অনেক ভালো লাগে আমার। সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানে সব একা একা করতেই ভালো লাগে। দেখেন আমার বড়াগুলো কত সুন্দর হয়েছে। আর এই বড়াগুলো কিন্তু এমনি খাইতে ভালো লাগবে, ভাত দিয়ে খাইতে ভালো লাগবে, মানে মোচমোচা হবে, সে ভালো লাগবে। এই এই বড়াগুলো আমার মেয়ে, আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি অনেক পছন্দ করে। আপনারা যখন লাউ রান্না করবেন লাউয়ের কোষাটা ফেলবেন না, এটা কিন্তু অনেক ভালো, ভাজি করা যায়, বড়া বানানো যায়। আজকে কিন্তু আমার একটা তরকারি হয়ে গেছে। ধরুন তরকারি এমনিও খাওয়া যাবে, বাদ দিয়েও খাওয়া যাবে। এই যে লাউয়ের কোষাগুলো ফালাই নেই, কি সুন্দর মোচমোচে বড়া, সবাই পছন্দ করে। এই যে দেখেন কি মোচমোচে হয়ে গেছে বড়াগুলো, কি সুন্দর খাইতে, কতটা মজা লাগবে। আমি একটা খাই। সে মজা। এই যে কতটা গরম, অনেক মজা। আমার কাছে একটু বেশি মজাদার, সে মজা, অনেক ভালো লাগে। আর এই যে এখানে এখনো বানাইতেছি, সত্যি অনেক ভালো লাগে। এই যে অল্প একটু রয়েছে, এটাও বানিয়ে ফেলবো, অনেক মজা, গরম গরম মোচমোচা।